এইচএসসি হাবিব মিডিয়া ও শেখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি একেবারে হাওড়া জেলা উদয়নারায়ণপুর টুকাপুর পূর্বপাড়া নদীর ধারে। এখানে মানে এই গত 3-4 দিন ধরে মানে এমনই জলের অবস্থা। টুকাপুর পূর্বপাড়া মুসলিম প্রাথমিক শিক্ষা কেন্দ্র, স্কুলের ভিতরে পুরো জল ঢুকে গেছে। মানে বাচ্চাদের পড়াশোনা তো টোটালি বন্ধ হয়ে গেছে। আর এলাকার লোক মানে ঘরে থাকার মতো কোনো রকম পরিস্থিতি নয়। এই যে গ্রামবাসী দেখতে পাচ্ছেন রাস্তায় রাস্তায় ঘুরছি, সরকারিভাবে শুধু বলে যাচ্ছে অ্যানাউন্স করে যে আপনারা সতর্ক থাকুন, সাবধান থাকুন। এনাদের ঘর বাড়ি ভেঙে যাচ্ছে, কোনো সাহায্য সহযোগিতা কিছুই নয়। এমনকি এনাদের একদিন খাওয়া হচ্ছে, একদিন খাওয়া হয়নি। মানে এলাকার প্রশাসন কোনো রকম সহযোগিতা এনাদের করছে না বা আসেও নেই, কোনো খোঁজ খবরও নেয়নি। কী হালে এনারা আছে, কী খাচ্ছে দেখোনি। শুধু ভোটের সময় আসে দাদা ভোট দেন, দিদি ভোট দেন, এর বেশি আর কিছু নয়। ভোট চাই আর এদের কোনো খোঁজ খবর নেয় না। এই যে দেখতে পাচ্ছেন ডুবে গেছে, ঘর ছেড়ে সব রাস্তায় বাস করছে। এলাকার লোক ঘর ছেড়ে রাস্তায় বাস করছে দেখতে পাচ্ছেন। মানে এনাদের কাছে কোনো খোঁজ খবর কিছুই নিচ্ছে না, শুধু ওনাদের ভোট হলেই হলো, আর কিছু চায় না। আমি এখন এলাকার মানে ব্যক্তি বা গ্রামবাসীদের সঙ্গে কথা বলবো, এনারা কি বলছেন তা আপনাদের শোনাবো। পাড়াটার নাম টুকাপুর পূর্বপাড়া। যে এই যে আপনাদের অবস্থা, মানে পানিতে পুরো একদম বাড়ি ফেটে যাচ্ছে, বাড়িতে জল ঢুকে গেছে এক কোমর করে জল। আপনারা আছেন কোথায়? আর স্কুলেই আছে সব আপাতত। স্কুলে যাকে যে উঁচু ঘর আছে সে ঠিক আছে। মানে প্রশাসনের লোকের কী পরিষেবা দিচ্ছে আপনাদের কাছে? এখন পর্যন্ত কেউ দেখতে আসেনি। কেউ দেখতে আসে না, দেখতে আসে। মাইকে অ্যানাউন্স কবে করেছিল? মাইক 2 দিন ধরেই করছে। আচ্ছা, সতর্ক হয়ে যান, সতর্ক হয়ে যান, সতর্ক বার্তা দিচ্ছি, সতর্ক বার্তা দিচ্ছে। না 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 বলুন, আপনারা এখন বাড়িতেই আছে? হ্যাঁ, বাড়িতেই আছে। করতে পারছি না, কাজকর্ম করতে পারছি না। বাচ্চারা কী করে কাজে যাবে? সব জল ঢুকে গেলে কী করবো? আপনার নাম? শেখ সবুর। সব স্কুলে আছি, আমাদের থাকার থামিক নাই। বাল বাচ্চালে সারা রাত জেগে আছি, কিছু সাহায্যও করছে না, কিছু খাওয়া দাওয়া উদ্ধার করছে না। ওই আলু ভাত কি শুধু ভাত এমনি সব মাকে খাচ্ছি, ছেলেদেরকে খাচ্ছি। আমার সারা জীবন বাড়ি ভাসে, এই স্কুলে উঠে বাল বাচ্চালে সব আছি। আমার স্বামীরাও কাজে যায় না, সব পোলে আছে, রাত জেগে ছাগল নিয়ে আনলো। এইটুকু রাত জেগে আছে, সব কাজে যাচ্ছে পারছে না। কাজে গেলে আমাদের বাড়ির দিকে কে লক্ষ্য করবে যে বাচ্চাগুলো গেলে কোথাও উঠবো না উঠবো, তাদের একটা টেনশান আছে, পরিবাররা কোথায় যাবে, সেই হিসাবে তারাও কাজে যেতে পারছে না। কাজে গেলে থাকতেও পারবে না মন টিকতে, যে কী করছে না করছে। একটু মুড়ির সাহায্য কেউ করছে না, একটু চিনির সাহায্য তাও কেউ করছে না, একটা ঘর বাড়িও কেউ দিচ্ছে। সারা জীবন ভাসছি, সারা জীবন ওই জল আসলেই সব বাড়ি লোকের উঁচু বাড়িতে উঠে যায়। আপনাদের কি সুবিধা হবে, কি হলে ভালো হয়? আমাদের একটা বাড়িঘর দোয়া খুব ভালো। সারা জীবন তো নাই, তো বাড়িঘর দেয় না, কিছুই দেয় না, আমাকে কিছু সাহায্য পাই না। দেখতে পাচ্ছেন বাড়ি প্রায় 3 ফুট জল উঠে গেছে। আর দোকানের সামনে দেখতে পাচ্ছেন শাটার পুরো ডুবে গেছে। কালকের থেকে এই জল বেড়েছে না কমেছে? জলটা বেড়েছে, কালকে বেড়েছে। এই পাড়াটার নাম কি? এই পাড়ার নাম হচ্ছে টুকাপুর পূর্বপাড়া। এটা তো ঢুকে আস্তে আস্তে বাড়ছে, এখন অবধি বাড়ছে। আচ্ছা, কালকের তুলনায় বাড়ছে? কাল তুলনায় বাড়ছে। আর আপনার নাম? আমার নাম হচ্ছে শেখ শাহজাহান। বাড়ি এখানে? হ্যাঁ, এখানে। বাড়ির লোক সব বাড়িতেই আছে না এখান থেকে কোথায় পঞ্চায়েত থেকে সরে যেতে বলেছে, কিন্তু তার মধ্যে বাড়িতে আছে কিন্তু সতর্কের মধ্যেই রয়েছে। সব চলাফেরা করা, উঁচুতে রাখা করা আছে এইভাবে। প্রশাসনের তরফ থেকে কেউ কিছু এখানে সাহায্য করেছে এখন? না, কোনো রকম সাহায্য নেই। কোনো রকম খালি হেগেছে, খালি সাবধানে থাকুন, সতর্ক থাকুন, এতটুকু। সাহায্য কিছু না, কোনো সাহায্য নেই। এর আগের বারেও বন্যা হয়েছে, কোনো সহযোগিতা কিছু নেই। আর এখনও তাই, গত কয়েক বছর হয়ে গেল কোনো সাহায্য কিছুই নেই। খালি হেঁকে দিচ্ছি, সতর্ক সাবধান থাকুন, বন্যা আসছে, ব্যাস এতটুকু। আমি এই মুহূর্তে রয়েছি একেবারে হাওড়া উদয়নারায়ণপুর টুকাপুর
পূর্বপাড়া একদম ব্রিজের নিচে দেখতে পাচ্ছেন, এটা উদয়নারায়ণপুর ব্রিজ, ঠিক ব্রিজের নিচে আছে। দামোদর নদীতে জলের স্রোত বেড়ে যাচ্ছে, রাস্তা উভার হয়ে জল যাচ্ছে দেখতে পাচ্ছেন, মানে একদম ব্রিজের নিচে। প্রশাসন দাঁড়িয়ে আছে, ওইদিকে কোনো পাবলিককে যেতে দিচ্ছে না, কেন ওইদিকে বিপদ হতে পারে, সেই কারণে প্রশাসন কিন্তু সব গাড়ি চালকদের এখানে আটকে দিচ্ছে, ওদিকে যেতে দিচ্ছে না। কোথায় যাবেন, বাড়ি যার ওখানে তাকে যেতে দিচ্ছে, আদার্স অন্য জায়গার লোককে কিন্তু ওদিকে যেতে দিচ্ছে না। একদম গার্ড দিয়ে ব্রিজের নিচে দাঁড়িয়ে আছে দেখছেন, পুলিশের মানে অনেক কর্মী আছেন। জলের তোড় দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, বিশাল জলের তোড়। ঘরে তো চ এটা হচ্ছে উদয়নারায়ণপুর ব্রিজ, দেখতে পাচ্ছেন উদয়নারায়ণপুর ব্রিজ। এটা দেখতে পাচ্ছেন উদয়নারায়ণপুরের একদম দোকান বাড়ি একদম দেখতে পাচ্ছেন জলের তলায় তলিয়ে যাওয়ার মতো হয়ে গেছে প্রায়। দেখতে পাচ্ছেন একদম জলের তলায় তলিয়ে যাচ্ছে উদয়নারায়ণপুরে কয়েকটা বাড়ি বা দোকান দেখতে পাচ্ছেন। এদিকে মানে অনেকই দোকান এরমভাব করে ডুবে গেছে, একদম জলের নিচে চলে যাচ্ছে। মানে গ্রামের লোক কাজকর্ম করতে পারছে না, দোকানপাট খুলতে পারে না, কাজেও যেতে পারছে না ভয়ে, যে আতঙ্কর মধ্যে আছে গ্রামবাসী উদয়নারায়ণপুর।